আর কইয়েন না, এক কাণ্ডই হয়েছে। কাণ্ড কি হয়েছে? প্রথম ছুটে আমি তো তারে নাই করছিলাম যাইতে, তো আপনি যখন ব্যাপার বুঝাইলেন যে আমি যখন স্কুলের সেক্রেটারি, তখন তো আমার এই পদ দেখাইতে হয় প্রথম। তখন আমি এই গাঁয়ের মানুষে কি কইব, এইয়া ধান না ধাইরা হ্যাঁ স্কুল পাঠানোর লিগা ব্যস্ত হয়ে পড়লাম। মিথ্যাবাদী, আল্লাহ ভালো করবো না, কোনোদিন ভালো করবো না, ওই মানুষে কোনোদিন ভালো হইতে পারে না। চুপ বইন চুপ, চুপ মেরে থাক, চুপ মার। কাণ্ড খান কি সে এখন? আরে এখন আমার বিবি তো স্কুলে যাইতে চায় না, হে তো সেই ভর্তিকাই রান্না করে শিখাইছে। মিথ্যাবাদী, এই কথা কি কন? আরে হে এই তো আমি তারে কত বুঝাইলাম, হে আর এক কথা না, আমার এখন শাদী হইয়া গেছে, এখন স্বামী সংসারের কামই আমার একমাত্র কাম, আমি স্কুলে যাও না। কিরণমালা এই কথা কইছে? না কইলে কি আমি আপনারে বানায় বানায় কইতেছি। ছ্যাকছাপ তারে সকাল থেকেই বুঝাইতেছে, কইতাছে দিদিমণি এক মানির মানুষ, আমি তারে কথা দিছি আমার মান যাব। কি ছ্যাকছাপ তাই না কন? কিন্তু কাল যে আমি তার চোখে অন্য ভাষা পড়ছি কাবুল ভাই। এ আপনি চক্ষের ভাষা কি করছেন এই আপনি জানেন, আমরা তো চক্ষের ভাষা বুঝি না, মুখের ভাষাই আমাকে নিকট এক ছেদ। তার একবার ডাক দেন তো, আমি নিজে তার সঙ্গে কথা কমু। তারে আমার সম্মুখে দাঁড়াইয়া কইতে হইব যে সে আর লেখাপড়া করবো না। ও অখনই ডাকতেছি। নার্গিস, নার্গিস, আরে আমারে যা যা কইছো কাল থেকে দিদিমণির এক হইয়া যাও তো, আসো। নার্গিস, যা কনের কথা সাবধানে কইস বোন। তাই কমু আপা, তাই কমু। আপনারা যখন তাই ইচ্ছা তখন আমি তাই কমু। আরে শরমের কিছু নাই নার্গিস, আরে এমনি তো তোমার পুরানা চীনা মানুষ, আসো 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 আসো। কিরণমালা, আসো তো জানে। কন কি কইবেন? তুমি নাকি স্কুলে যাইবা না কইছ, ইয়া কি ঠিক? ঠিক। কিরণমালা, দিদি আসুন। ঘরে আসতে গেলে অনুমতি নিতে হবে নাকি? না, সে কথা না, আপনি বিশ্রাম লইতেছিলেন তাই কইছিলাম। বল, কিছু বলবি? কইতেছিলাম কি বল। না, অনেক দিন তো বাবার বাসায় যাই না, সোনার পরীক্ষা পাশ করানোর পর থেকে যাওয়া হয় নাই। আর এর মধ্যেই তো গায়ে নানা ঝামেলা ঝঞ্ঝাট, তাই তাই না, আপনি যদি অনুমতি দেন তাইলে কয়টা দিন বাবার বাসায় ঘুরে আসতাম। হঠাৎ? অনেকদিন অনেকদিন মায়েরে দেখি না। কে কে যাবি? আমি আর শোনা,
ভাবতেছিলাম কয়টা দিন ও যদি মামার বাড়ি থেকে কলেজ যাতায়াত করে। ঠাকুর যাবে না? তার কথা কইতে পারি না দিদি, কোনোদিন যখন যান নাই, আজ কেমন কইরা কই তারে। এখন কোথাও যাওয়া হবে না। জবাব হইব না। না। ও আচ্ছা। ছোট শোন, খুব স্বার্থপর মেয়ে তো তুই, ছোট। আপনি না কইছেন যাবো না। কোন বিবেকে বললি কথাটা? বলতে একটু আটকালো না তোর? ইচ্ছা হয়েছিল তাই করেছি দিদি, তবে পিসিমা ফেরনের পরই যাইতাম, আপনারা একা একা কোথাও যাইতাম না। বুঝেছি বুঝেছি, তোদের মনের কথা সব বোঝা হয়ে গেছে আমার। দিদি হ্যাঁ হ্যাঁ তাই, নইলে এখন এই দিদির উপর শোধ তুলতে হচ্ছে তো। শোধ? কি শোধ? এইসব আপনি কি কথা কন দিদি? আমি যা বলি ঠিক বলি, নইলে এতদিন যখন আমি তোদের দূরের করে রেখেছিলাম, তখন তোদের যাওয়ার কথা মনে হয়নি তো? রাজ, আমি যখন তোদের কাছের কাছের মানুষ করতে চাইছি, তখনই আমার থেকে দূরে যাবার কথা, আমার থেকে দূরে যাবার জন্য খেপে উঠেছিস তো। দিদি হ্যাঁ হ্যাঁ তাই, নিজের দিদি হলে পারতিস এই অবস্থায় ফেলে যেতে? না হয় তোরা যে আমাকে ভালোবাসিস সে কথাটা আমি একটু দেরিতে বুঝেছি, তাই বলে আমাকে এমন করে শাস্তি দিতে হবে ছোট? যাবো না, আপনি না চাইলে আমি কোথাও যাবো না। তুই একবারও তো বললি না দিদি আপনি আমাকে বাড়ি যাইবেন, চলেন কটা দিন ঘুরে আসি? একবারও তো বললি না সে কথা। স্বার্থপরের মতো নিজে ট্যাং ট্যাং করে বাপের বাড়িতে যেতে চাইছিস। আমার এদেশে আপনজন কে আছে বল? আমার ইচ্ছে করে না কটা দিন কোনো আপনজনের বাড়িতে গিয়ে ঘুরে আসি? দিদি আপনি আপনি যাইবেন আমগো বাসায়? এত আমি বুঝি নাই দিদি, আপনি কোন কবে যাইবেন? আমার বাবা আয়সা নিজে লইয়া যাইব। চুপ কর, এতক্ষণ তো বলিসনি সে কথা। ভুল হইয়া গেছে দিদি, সাহিত্যের ভুল হইয়া গেছে, আমারে ক্ষমা করে দেন। ছোট দিদি, দিদিটাকে ক্ষমা করতে পারিস না? হে আপনি কি কথা কন দিদি? কই আমারে পাপের ভাগি কইরেন না। কোথাও যাস না ছোট, কটা দিন থাক আমার কাছে। আমি তো আপনার কাছেই আসতে চাই দিদি, তাই আমি জানি আমি তো রাই না, সেই জায়গা আমি কোনোদিন পাবো না। কেন পাবি না ছোট? আমি না চাইলেও তুই তো জোর করে সে জায়গাটা দখল করে নিয়েছিস। সকলে তো এর সব ভাগ্য করে আসে না। যখন বিয়া হয়ে আসছিলাম এই বাসায়, ভাবছিলাম আমার তো নিজের কোনো দিদি নাই, আমি একটা নিজের দিদি পাইছি। আপনার তো কোনোদিন বইনের দরকার ছিল না। অনেক হয়েছে, অনেক অভিমান হয়েছে। আমাদের বাড়ির ছেলের মা, আমার সংসারের লক্ষ্মী, এই ভর দুপুরে চোখের জল ফেলবি নাকি শুনি?
ছোট বোন হলে কত শাসন সহ্য করতে হয় জানিস তুই? ভেবেছো দিদি বুঝি খালি সোহাগই করবে? এই মুহূর্তে কান্নাকাটি বন্ধ না করলে এমন বকুনি দেব না, তখন বুঝতে পারবে দিদি কত কঠিন হতে পারে। বকেন না, বকেন, তাও কাঁদুম আমি। কেন আপনি আমরা ভালোবাসেন নাই? কেন একদিন আমারে বোনের জায়গা খান দেন নাই? কি দোষ করছিলাম আমি? দোষ তোর নয় ছোট, দোষ আমার। রায়ের চলে যাওয়াটা আমি মেনে নিতে পারিনি রে, ভুলে গিয়েছিলাম অতীতকে আঁকড়ে ধরে বাঁচা যায় না। ভগবান যে একজনকে নিয়ে আরেকজনকে মিলিয়ে দিয়েছেন, আমি সে কথাটা বুঝতে পারিনি ছোট। অন্ধ অন্ধ আমি, বুঝতে পারিনি। ঈশ্বর, এমন দৃশ্য তোমার সৃষ্ট দুনিয়াতেই দেখা যায় ঈশ্বর। আর আমার কোনো আক্ষেপ নাই, কোনো আফসোস নাই আমার। তোমার হঠাৎ এই মত বদলের কারণ? কথার উত্তর চাই কিরণমালা। তুমি যা ভাবছো এই আর দিদিমণির কইয়া ফেলো না নার্গিস। আমাকে শখ করে যা কইছো এই কও, ভয় কিসে? কাবুল ভাই, ওরে কথা বলতে দিন। কিরণমালা, আমি সংসার করতে চাই দিদিমণি। অন্য মানুষে যা করে আমি হেয়াই। থামলা কেন? পুরা কথা কও। কইলাম তো আমি শুধুই সংসার করতে চাই। তবে কাল কেন বললে আমারে? কইছিলাম, ভুল কইরা কইয়া ফেলছিলাম। শুধাই সকলের সম্মুখে তুমি আমার মাথা কান হেট করলা। আর আমিও পুরনো ছাত্রী ভাইবা তোমার যে মর্যাদাটুকু দিয়েছিলাম সেটা যে আমারই ভুল বেশ বুঝতে পারছি। তুমি আমার মুখ ডুবাইলা। আচ্ছা বদর, ওনারে আগায় দাও। চলেন আপা, আপনারা আগাই দিই। তার আর দরকার দেখতেছি না, আমি একাই পারো। দিদিমণি, তোমার লগে তো আমার আর কোনো কথা নাই কিরণমালা। আমি স্কুলে যাবো দিদিমণি। কি কইলা? তুমি স্কুলে যাইবা? আমি জানতাম আমার কোনো ছাত্রী এত বড় ভুল করতে পারে না। দেখছেন কাবুল ভাই, সে নিজেই নিজের ভুল বুঝতে পারছে। যাও যাও, তুমি তো এর আসো, আমি অপেক্ষা করতেছি।
শেষমেশ তোমার স্বামী খুশি মনে মত দিছেন এই একশের। শুনো কিরণমালা, মন রে দোলা চলে রাখবা না। কেন তুমি একবার মন স্থির কইরা আবার আসবা না কইতাছিলে? আমার মুখখান কত ছোট হইতো কত। দিদিমণি, কি কিছু কইবা? আচ্ছা, কেন আসতে চাও না কত? আমি আমি তো কি অমন মহান মানুষ যার স্বামী, সেখানে পিছাইয়া পড়ব? তুমি বুঝো না, আমাদের দেশের মায়ারা শুধুমাত্র শিক্ষার অভাবে কতখানি পিছাইয়া পড়ছে। তোমাকে তো মায়ারাই তো তগরে পথ দেখাইব। সত্য কতক্ষণ কি কমু দিদিমণি রে? তাই যদি তিনি বিশ্বাস না যান, যাক, আমার লড়াই আমি একাই সামলাইতে পারব। দিদিমণি রে আর এই মুহূর্তে জড়াম না। কিরণ, তুই লেখাপড়া ছাড়তে পারবি না। তলে লেখাপড়া করতেই হইব কিরণ। ল শোনা বাবু, এই কলমটা তো দাদামণি। এটা এটা তোর সম্মান, তোর শক্তি, তোর অলংকার অহংকার সব হয়ে উঠতে পারে। কিরণ, এই এই জিনিসটা তুই মর্যাদাটুকু দিস কিরণ। আমি আজ আবার স্কুলে যাইতেছি শোনা বাবু। আপনার কিরণ তার ভাগ্যের জয়করণের উপায় খুঁজে বার করতে শুনে বাবু, আপনি আমার আশীর্বাদ করেন। কি হইল? চোট পায়ে চলতে হইব, পিছাইয়া পড়লে চলবো না। কি হইল? কি হয়েছে, তুমি কাঁদছো কেন? না দাদামণি, কাঁদি না। বুঝছি, জীবনের সব গতি বুঝি রুদ্ধ হইয়া গেছে ভাবছিলা। জীবনটারে আবার নতুন করে শুরু করতে পারলা, সেই লিগা আনন্দে চক্ষুতে জল আসতেছে, তাই না? আসো আসো, আমার হাত খান ধরো। আমি কেন কাঁদতেছি তা আপনি কোনোদিন জানতে পারবেন না দিদিমণি। এই শুধাই আমার একার কান্দা।